আজ রাজীব গান্ধীর ৩৩তম মৃত্যুবার্ষিকী। বীরভূমিতে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতৃত্ব। এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, পি চিদম্বরম, রাহুল গান্ধী। সকলে শ্রদ্ধার্পণ করছেন। নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ সম্বিত পাত্রের এই মন্তব্যে বিতর্ক ছেয়েছে এবং তারপরে এই মন্তব্যকে তীব্র নিন্দা করেছেন নবীন পট্টনায়ক। পুরীর বিজেপি প্রার্থী মন্তব্য করেছেন যে নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ, আর এই মন্তব্য নিয়ে বিতর্ক। মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত, আক্রমণে রাহুল গান্ধী। ভক্তদের ভাবাবেগে আঘাত, সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। আর এই বিতর্কের মুখে সাফাই দিয়েছেন সম্বিত পাত্র যে ভুলবশত মুখ ফসকে বলে ফেলেছেন। নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ সম্বিত পাত্রের এই মন্তব্যে বিতর্ক। পুরীর বিজেপি প্রার্থীর মন্তব্যে তীব্র নিন্দা করেছেন নবীন পট্টনায়ক। মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত, আক্রমণে রাহুল গান্ধী। ভক্তদের ভাবাবেগে আঘাত, এমনটাই সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। আর বিতর্কের মুখে সাফাই দিয়ে সম্বিত পাত্র বলেছেন যে ভুলবশত মুখ ফসকে বলে ফেলেছি। আমরা দেখলাম সম্বিত পাত্র, তিনি পুরী লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী। তিনি বললেন জগন্নাথ দেব নাকি প্রধানমন্ত্রীর ভক্ত। ভাবতে পারেন, যেখানে লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ দেবের, মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে ধন্য হতে পুরী যায়, সেইখানে সম্বিত পাত্র বলছেন জগন্নাথ দেবই নাকি প্রধানমন্ত্রীর ভক্ত। বাংলার মানুষ, পুরীর সাথে বাংলার যেন একটা আত্মিক যোগাযোগ আছে। যখন উড়িষ্যায় একদম প্রতিবাদের ঝড় উঠেছে, তখন বলছেন সম্বিত পাত্র মুখ ফসকে বলে ফেলেছেন। আসলে ঔদ্ধত্য চরম সীমায় গেলে এটাই হয়। আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ করি।